লক্ষ্মীপুর শহরে যখন বাণিজ্য মেলা আয়োজন হয় তখন শহরে যেন এক নতুন রঙে সেজে ওঠে। গত সপ্তাহে আমরা 5 বান্ধবী ঠিক করলাম এই মেলা মিস করা যাবে না। মেলায় প্রবেশদ্বারে ঢুকতে ঝলমলে লাইট আর ব্যস্ত মানুষের ভিড়ে যেন আমাদেরকে স্বাগতম জানালো। প্রথমে চোখে পড়লো নানান রকম দোকান, দোকানে থাকা পণ্যগুলো যেন একদম আকর্ষণ করছে। কোনটা থেকে কোনটা নেব খুঁজেই পাচ্ছি না। একেবারে সবকিছু কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। জুয়েলারি, ব্যাগ, জামা কাপড় সহ যাবতীয় সবকিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায়। তো চলুন দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটা থাকছে পুরোটা মেলা নিয়ে। তো আমরা 5 বান্ধবী এই মেলায় গিয়ে কি কি করেছি সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আর এই মেলার পাশে কিন্তু আমার এক ফ্রেন্ডের আত্মীয়রা থাকে, যার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি। উনি কিন্তু আমাদের প্রপারলি গাইড করেছে। আমরা কিন্তু একসাথে 5 জন বান্ধবী ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা 5 বান্ধবী মিলে টিকিট কেটে নিলাম মেলায় প্রবেশ করার জন্য। আর মেলায় প্রবেশ করতে কিন্তু তেমন একটা টাকা লাগে না, মাত্র 20 থেকে 30 টাকার টিকিট কিনলেই হয়ে যায়। মেলায় প্রবেশ করার পরে আমরা সব বান্ধবী মিলে সবকিছু কিন্তু ঘুরে ঘুরে দেখছি যে কোনটা ভালো লাগে। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আগে সবকিছু একবার দেখবো, এরপরে আমরা ভেবেচিন্তে কাটা করব। ঘোরার সাথে সাথে কিন্তু আমাদের কেনাকাটারও একটা প্ল্যান ছিল। আর মেলা শুধু কেনাকাটা না, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যার পর মঞ্চে গান আর নাচের আয়োজন ছিল। কিছু কেনাকাটা করব, কিন্তু তার আগে আমরা যে মজাটা করব সেটা আগে করে নিই। আলো ঝলমলে পরিবেশে আমরা সবাই ছবি তুললাম, ভিডিও করলাম আর এই মুহূর্ত ধরে রাখলাম আমাদের স্মৃতিতে। মেলার ভেতরে কুলফি, চটপটি, আইসক্রিমও ছিল। সবচেয়ে মজার অংশ ছিল নাগরদোলা আর ট্রেন রাইড। 5 জন মিলে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতে করতে রাইড উপভোগ করলাম। নাগরদোলা আনন্দ থেকে আমি এই ছেলেটার ভয়ের চিৎকারটা দেখে অনেক বেশি আনন্দ পেয়েছি। এমন ভাবে চিৎকার করতেছিল মনে হচ্ছে যে প্রথমেই রাইডসে উঠছে। তারপর আমরা রাইডস থেকে উঠে এখন আমরা কিছু কেনাকাটা করব, তাই আমরা বিভিন্ন দোকান ঘুরে দেখতেছিলাম। বিভিন্ন ধরনের জিনিসপত্র, আপনার গয়নাগাটি, কসমেটিক, ব্যাগ, জামা কাপড়, এভরিথিং সবকিছু ওখানে পাওয়া যায়। এমনকি ঘরের আসবাবপত্র থেকে শুরু করে অনেক কিছু ওখানে পাওয়া যাবে। আর ডেকোরেশন করা এবং ঘর সাজানো সবকিছু কিন্তু এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এমনকি ওখানে অনেক কিছু হাতের তৈরিও পাওয়া যাবে। দোকানে যাবেন, যেসব জিনিসপত্র দেখবেন সেগুলোর মধ্যে কিন্তু আপনার মন ঢুকে যাবে, কারণ কিন্তু রিজনেবল প্রাইসে ওগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর। আর এই চুড়িগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আমি এমনিতে চুড়ি লাভার, তবে এগুলো কিন্তু দেখতে অনেক বেশি চমৎকার। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাগ, অনেক কালেকশন, বিভিন্ন প্রাইসের। তো এটা দেখেও আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে আপনারা এই ব্যাগগুলো কালেক্ট করতে পারবেন। বান্ধবীরা কয়েকজনে ওখান থেকে ব্যাগও নেই, ওটা দেখাই নেই। আর এরপরে দেখতে পাচ্ছেন ঘর সাজানো অনেক সুন্দর সুন্দর টপস, সানগ্লাস, ক্যাপ, তারপরে দেখতে পাচ্ছেন অনেক ছোট বাচ্চাদের টুপি, সবকিছুই কিন্তু এখানে আপনি পাবেন এভরিথিং। মেলায় ঘুরতে ঘুরতে আর কেনাকাটা করতে করতে আমাদের দুপুরে খাবারের সময় হয়ে গেছিল আর ক্ষুধাও লেগেছে, তাই আমরা ওখানে একটা হোটেলে যাই। সবার পছন্দের খাবার অর্ডার করে। এখানে খাবার কিন্তু আয়রা খেতে পারবে না, তাই তাকে আইসক্রিম কিনে দিই আর আইসক্রিমের সাথে তাকে পুরি খাওয়াচ্ছি। প্রথমে আমি একটু ট্রাই করলাম দেখি ও খাবারগুলো খেতে পারে কিনা, কিন্তু ও বলতেছিল যে ঝাল ঝাল, ওই খাবারটা খেতে পারবে না। পরবর্তী বললাম যে ঠিক আছে, তোকে এই খাবার খেতে হবে না, আইসক্রিম খা। আর এই খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল, গরম গরম সার্ভ করছে আমাদের। তো এখানে পুরি নিলাম আর ছিল চিকেন মাসালা, সালাদ, এগুলো ছিল। মানে আমার কাছে ভীষণ ভালো লাগছে। দেখুন কালারটা কিন্তু অনেক বেশি জোস, তাই এটা দিয়ে কিন্তু আমরা আমাদের দুপুরের খাবারটা কভার করে ফেলছি, কারণ খাবারটা অনেক বেশি ছিল। আর মোটামুটি আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু ভালো হয়েছে। শুধু আমার কাছে খারাপ লাগছে আয়রাকে এগুলো খাওয়াতে পারছি না, কারণ ওই এই ঝালটা সহ্য করতে পারে না। এটা আমাদের জন্য ঠিক ছিল, তবে শুধু আইসক্রিম খেলে তো তার পেট ভরবে না, তাই আমি তাকে পুরীর সাথে আইসক্রিম দিয়ে খাওয়াচ্ছি। কি পাগলা টাইপের কথাবার্তা, তাই না? তাও আমি কি করবো, আর আমার কাছে কিছু করার ছিল না। তবে এতটাও খেতে বাজে না। আমার খাবার তো দেখালাম, আর এই যে দেখুন সবার খাবার সবাই খাচ্ছে, সবাই সবার মতন করে অর্ডার দিয়েছে আর যেটা পছন্দ। আর এখানে কিন্তু জাল ছাড়াও কিন্তু একটা পাওয়া যায়, ওটার নাম আমি ভুলে গিয়েছি কি বলছে, ওটা কিন্তু আমি নিই নাই, যার কারণে আমার মনে নেই। এই মেলার মধ্যে আসলে কিন্তু বাচ্চারা কিন্তু ফুলি এনজয় করতে পারবে, কেন বাচ্চাদের অনেক ধরনের রাইডস আছে। এবং দেখুন কি সুন্দর ভাবে বেলুন দিয়ে দুষ্টামি করতেছিল। দেখুন আয়রা তো অনেক খুশি, মানে তার খাবার সবকিছু থেকে সে যে মজাটা করতেছে, আমার কাছে এই জিনিসটাই অনেক বেশি ভালো লাগতেছে। তাহলে এখানে আসার আরেকটা উদ্দেশ্য ছিল যে তাকে একটু সুন্দর সময় দেওয়া
আর এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেক কেনাকাটা করলাম, আমার হাতের ব্যাগ দেখে বোঝা যাচ্ছে। এরপর আমার বান্ধবী বলল যে তোকে একটা ছবি টবি তুলে দিই। আমি বললাম এই ব্যাগগুলো কোথায় রাখি ছবি তুলবো, তাও সে আমাকে একটা ভিডিও করে দিল। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক জামা কাপড়, এখান থেকে আমি আয়রা আর আনায়ার জন্য কিছু জামা নিই। মেলার ভেতরে সবকিছু ঘোরাঘাটি করে কিন্তু ভালো একটা সময় পার করছি বান্ধবীদের সাথে। এমন সময় হয়তো আর ফিরে পাবো না, হয়তো কোনো একদিন এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে আর এগুলো ভেবে আমরা অনেক মজা করব। তো মেলা থেকে সন্ধ্যা হওয়ার আগে আমরা ওখান থেকে বের হয়ে যাই, কারণ আমাদের বাড়ি নোয়াখালী আর ওখান থেকে আসতে একটু লেট হয়, তাই আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম যেন বাসায় যেতে দেরি না হয়। আরেকটা মজার ব্যাপার ছিল যে লক্ষ্মীপুর খেলার স্টেডিয়ামের পাশেই কিন্তু বাণিজ্য মেলাটা ছিল, যার কারণে আমরা স্টেডিয়ামটাও ঘুরতে পারছি। সত্যি বলতে এর আমি আগে কখনো কোনো স্টেডিয়ামে যাইনি, এই প্রথমেই আমার স্টেডিয়ামে যাওয়া। কে কে এই মেলাতে গিয়েছিলেন সেটা কমেন্ট করে জানাবেন। তো মেলা এবং স্টেডিয়াম সবকিছু ঘোরাটোরা শেষ করে আমাদের এখান থেকে বিদায় নিতে হবে, কারণ এরপরে আমরা বাসায় যাব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।